যারা আমাদের পেজ ফলোয়ার আছেন শুধুমাত্র তাদের জন্য আমরা দ্বন্দ্ববিধির ধারাবাহিক আলোচনায় আজকে আমরা চতুর্থ অধ্যায়টা দেখব। চতুর্থ অধ্যায়টা কোনটা? সাধারণ ব্যতিক্রম। এটি কি 76 থেকে 106 ধারা পর্যন্ত। তো এই 76 থেকে 106 ধারা এটিকে কিভাবে আমরা খুব সহজে আয়ত্ত করব? আমরা বারবার বলি যে আমরা সবসময় আয়ত্তে বিশ্বাস করি, মুখস্থে না। এখন আমরা এখানে দেখেন বেশ কিছু ধারা এখানে লিখেছি, 76 থেকে 95 ধারা পর্যন্ত লিখেছি। কারণটা কি? 96 থেকে 106 হচ্ছে আত্মরক্ষামূলক, আমরা সবাই জানি, এটা আমরা পরের স্টেজে দেখবো। তো এখন এই 76 থেকে 106 ধারা এটি আমরা মুখস্থ করব না, আমরা তো মুখস্থ করবো না। তাহলে আমরা কি করব? ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করবো। এখন সেই টেকনিকটা কিভাবে দেখেন, আমরা এটাকে কি করবো? 4টি ভাগে ভাগ করে ফেলবো। 4টি ভাগে কি কি আমরা ধারাগুলো লিখে নিয়েছি। প্রত্যেকের এটা নৈতিক দায়িত্ব অন্তত পক্ষে একবার করে হলেও ধারাগুলোর হেডিং গুলো পড়া। আপনারা হেডিং গুলো পড়তে চান না, তো যারা হেডিং গুলো পড়তে চান না তাদের বলবো অন্তত পক্ষে একবার করলে হেডিং গুলো পড়বেন। আর যদি সম্ভব হয় কষ্ট করে এভাবে একটু লিখবেন। আইন শিখতে গেলে একটু কষ্ট তো করতে হয়। আচ্ছা, লেখার পর আমরা প্রথমে কি দেখতেছি দেখেন, আইন মেনে কাজ করলে বিচারিক কর্তব্য পালন। তার আগে বলি এই সাধারণ ব্যতিক্রম মানেটা কি? সাধারণ ব্যতিক্রম মানে হচ্ছে আমি অপরাধ করব কিন্তু আমাকে শাস্তি দেওয়া যাবে না। কি সুন্দর কথা না? আমি অপরাধ করব কিন্তু আমাকে শাস্তি দেওয়া যাবে না। কোন কোন ক্ষেত্রে? আরেকটু যদি আমরা এটিকে অন্যভাবে বলি তাহলে আপনারা দেখবেন আদালত থেকে দেখবেন যে অনেক অপরাধীরাও জামিনে পার পেয়ে যায়। কিভাবে পার পায়? এই সাধারণ ব্যতিক্রমে ব্যাখ্যায়। তার মানে এই সাধারণ ব্যতিক্রমটা এতটা ইম্পর্টেন্ট যে আপনি ধরেন খুন করেছেন, ছিনতাই করেছেন, অনেক গুরুতর অপরাধ করেছেন, কিন্তু তারপরেও এই সাধারণ ব্যতিক্রমে কিছু ব্যাখ্যায় আপনি কিন্তু জামিন পাবেন। তার মানে কি? এই জামিন পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই সাধারণ ব্যতিক্রম। এই অধ্যায়টা এই জন্য এতটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা এখন দেখবো যে কিভাবে আমরা ছোট্ট একটা টেকনিক ইউজ করবো। এখানে দেখবেন এই সমস্ত ধারাগুলো আমাদের মুঠোয় চলে আসবে। আমাদের রেগুলার ক্লাস যারা করেন আমি জানি যে তাদের কাছে এটি কোনো ইস্যুই না, তবে যারা আমাদের ফলোয়ার আছেন শুধু তাদের জন্য বলছি। তো আমরা শুরুতেই কি করব? 4টি ভাগে ভাগ করে প্রথম ভাগটার নাম কি দেব? আইন মেনে কর্তব্য পালন। আইন মেনে কর্তব্য পালন, এটি হচ্ছে আমাদের প্রথম ভাগ। আইন মেনে কর্তব্য পালন। তারপর আমরা কি দিব? দুর্ঘটনা বা প্রয়োজন। দুর্ঘটনা বা প্রয়োজন। তারপর আমরা কি দিব? অক্ষমতা। তারপরে আমরা কি দিব? অক্ষমতা। তারপরে যেটি আছে সেটিকে আমরা কি দিব? এখানে নেশা। এবং সর্বশেষে যেটি আছে সেটি কি? সম্মতি এবং কি? আমরা একটু দেখে নিই। সম্মতি এবং কল্যাণমূলক কাজ। আমরা একটু টেকনিকটা দেখে নিলাম। কারণটা হচ্ছে কি, এই সম্পূর্ণ ধারাগুলো আমরা একে একে সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে যাব না। আমরা সবগুলো আগে কষ্ট করে খাতায় একবার লিখে নিব। যে যেভাবে আয়ত্ত করতে চান, আয়ত্ত করার সহজ ফর্মুলাটাই হচ্ছে এটা, যে আইনকে যদি আপনার কাছে দেখে যদি অদ্ভুত মনে হয় তাহলে আপনি কোনোদিন আইনের শিক্ষার্থী হতে পারবেন না। এবং আমাদের অনলাইন সেশনে আমরা এটাই কিন্তু বারবার বলি যে আগে আইনটাকে বোঝার চেষ্টা করুন যাতে এই শব্দগুলো আপনার কাছে পরিচিত মনে হয়। যদি অপরিচিত মনে হয় তাহলে আমি যতই টেকনিকের কথা বলি না কেন, এই কান্দে শুনবেন, ওই কান্দে বের করে দিবেন। তো কি করলাম আমরা? দেখেন আমরা এখন এই 76 থেকে শুরু করে 95 ধারা পর্যন্ত আমরা আয়ত্তে আনবো কিভাবে? আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি। তো প্রথমটার নাম আমরা কি দিয়েছি? আইন মেনে কর্তব্য পালন। তার মানে কি? সাধারণ ব্যতিক্রম মানে কি? আমি আইন মেনে যদি কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে পারবে না? দণ্ডবিধি শাস্তি দিতে পারবে না। সেটা কোন কোন ক্ষেত্রে বলা আছে? এখানে 76 ধারায় বলা আছে, 77 ধারায় বলা আছে, 78 ধারায় বলা আছে, 79 ধারায় বলা আছে। অর্থাৎ 4টা ধারা আমাদের এখানে আছে হলো আইন মেনে যদি আমরা কর্তব্য পালন করি। এগুলোর বিস্তারিত ব্যাখ্যা কিন্তু আমরা আমাদের অনলাইন সেশনগুলোতে দিয়ে থাকি। সেই ব্যাখ্যাগুলো আপনারা যারা আমাদের অনলাইন সেশনে অংশগ্রহণ করেছেন তারা জানেন যে এগুলো কিভাবে আয়ত্তে আনলে আমরা কিন্তু কয়েকটি গল্পের মধ্যে এই সমস্ত ধারাগুলি কিন্তু আপনাদের অলরেডি বলে দিয়েছে। এবং এই গল্প যতদিন মনে থাকবে এইসব কোনোদিন ভুলবেন না। আর যদি রেগুলার একটু চর্চা করেন তাহলে তো ভোলার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা কি করলাম? কর্তব্য, আইন মেনে কর্তব্য পালনে
যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে সেটি অপরাধ হবে না, সেটি আমরা পাবো কোথায়? 76 থেকে 79 ধারা পর্যন্ত। তারপরে কি আছে? তারপরে আমাদের দুর্ঘটনা বা প্রয়োজন। দুর্ঘটনা বা প্রয়োজন কিভাবে? দুর্ঘটনা বা প্রয়োজন আমরা পাবো 80 এবং 81 এই দুটি ধারায়। 80 এবং 81 এই দুটো কি আমাদের দুর্ঘটনা বা প্রয়োজন। দুর্ঘটনায় যদি কোনো অপরাধ হয়ে যায় বা যদি কোনো কারো ক্ষতি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবো? আমরা সাধারণ ব্যতিক্রমের এই ব্যাখ্যাটা আমরা কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো বা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। তারপরটা কি আছে দেখেন, অক্ষমতা। অক্ষমতা কোথায় পাবো আমরা? 82, 83, 84 তিনটা ধারায়। 82তে কি বলা হচ্ছে? 7 বছর নিচে শিশুদের অন্যায় কোনো কাজ কোনো অপরাধ বলে গণ্য হবে না। তারপরে কি বলছে যে 7 থেকে 12 বছরের শিশুদের বেলায় ক্ষেত্রে। তারপরে কি বলা হচ্ছে? মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বা পাগল যারা আছে। তার মানে এটিকে আমরা ভাগ করছি কি? অক্ষমতা। এরপরে আমরা করছি কি? নেশা নামে একটা অপশন আমরা রেখেছি। নেশাতে পাবো আমরা মাত্র দুটা ধারা, 85 এবং 86। সেটা কি? মদ বা নেশায় আসক্ত হয়ে যদি কোনো কাজ করে ফেলেন, আর নিজের ইচ্ছায় নেশাগ্রস্ত হওয়ার পরে যদি কোনো অন্যায় কাজ হয়ে থাকে। এখন ঘটনা হচ্ছে কি, এগুলোকে কেন আমরা পড়তেছি এভাবে? আমরা যখন গল্পের আকারে আবার যাব, আমরা কিন্তু এখানে তার সম্পূর্ণ ধারাটার একটা বাহ্যিক অবস্থাকে বোঝার চেষ্টা করতেছি। তার মানে কিন্তু আমরা যে আইনটাকে এখনই গ্রহণ করতেছি বা এখনই যে আয়ত্ত করে ফেলতেছি তা কিন্তু নয়। আমরা জাস্ট এই সমস্ত অবলোকনটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করার জন্য আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতেছি। তার মানে আয়ত্ত কিন্তু পরের স্টেজে, এখনই নয়। এবং সর্বশেষে আমরা কি বলতেছি? যে সম্মতি। আমরা কি নাম দিচ্ছি? যে সম্মতি এবং কল্যাণমূলক কাজ। অর্থাৎ কল্যাণমূলক কাজে যদি কোনো সম্মতি থাকে তাহলে সেটি আমাদের কি হয়ে যাবে? সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে। ঠিক এভাবে এই ফর্মুলাতে যদি আমরা পরবর্তী স্টেজটা বলি, যে কত 95 পর্যন্ত আমরা এখানে দেখেছি, যে 96 থেকে 106 পর্যন্ত ওইটিকে আমরা আবার কি করবো? 4টি ভাগে ভাগ করব। তার মধ্যে প্রথম ভাগটার আমরা নাম কি দিব বলেন তো? আত্মরক্ষার মূলনীতি। আপনারা এটা করবেন যদি আপনারা পারেন আর কি, ঠিক এইভাবে লিখবেন। 96 থেকে 106 ধারা পর্যন্ত এইভাবে লেখার পরে 4টি ভাগে ভাগ করবেন। দেখি কে কিরকম ভাগ করতে পারেন। তার মধ্যে প্রথম ভাগটা আমি বলে দিলাম, আত্মরক্ষার মূলনীতি। ঠিক আছে, এরপরে আরেকটা ভাগ বের করবেন, কখন শুরু কখন শেষ। আচ্ছা, আমি সব বলে দিচ্ছি, কখন শুরু কখন শেষ। এবং সর্বশেষের একটি পাবেন কি? যে ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? আপনি নিজেকে আত্মরক্ষার্থে যদি কোনো নিরপরাধ ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে সেই ক্ষেত্রেও আপনার কি হবে না? শাস্তি হবে না। তো যাই হোক, 96 থেকে 106 পর্যন্ত ঠিক আপনারা এইভাবে লেখার পরে কয়েকটা ভাগে আপনারা নিজেদের মতো করে ভাগ করবেন। যদি আইন পড়তেই চান তবে আইনে ডুব দেওয়ার চেষ্টা করেন। আইন কিন্তু বিশাল সাগর, এখানে আপনি যত বেশি ডুব দিতে পারবেন তত বেশি শিখতে পারবেন। আর আমাদের অনলাইন সেশনে যারা আছেন তারা প্রত্যেকে জানেন যে আমরা এইভাবে সম্পূর্ণ আইনটাকে কি করি? আগে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করি, এরপরে আমরা কিন্তু আয়ত্তের অপশনে চলে যাই। তো আপনারা যারা সময় থাকতে যারা পড়তে চান, যারা আইনকে বুঝে পড়তে চান, তারা আমাদের অনলাইন সেশনে যুক্ত হতে পারেন। ধন্যবাদ।